একবার এক সুন্দরী মহিলা বিমানে প্রবেশ করে এবং নিজের সিট খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে নিজের সিটের সামনে যায় এবং দেখে তার সিটটি এমন একজন ব্যক্তির পাশে পড়েছে যার দুটো হাত নেই। ওই মানুষটির পাশে বসতে তার অস্বস্তি বোধ হচ্ছিল। তখন সে এয়ার হোস্টেসকে বলে, আমি এই সিটে বসে আরাম করে যাত্রা করতে পারবো না, কারণ আমার পাশের সিটে যে ব্যক্তি বসে আছেন তার দুটো হাত নেই। সে এয়ার হোস্টেসকে অনুরোধ করে তার সিটটা বদলে দেওয়ার জন্য। তখন এয়ার হোস্টেস ওই মহিলাকে জিজ্ঞেস করেন, ম্যাম, আপনি কি আপনার অসুবিধাটা আমার বলতে পারেন? সুন্দরী মহিলা উত্তর দেন, আমি এইরকম মানুষ পছন্দ করি না। আমি এই ধরনের ব্যক্তির পাশে বসে যাত্রা করতে পারবো না। দেখতে সুন্দরী শিক্ষিতা মহিলার এই ধরনের কথা শুনে তিনি অবাক হয়ে যান। ওই মহিলা পুনরায় এয়ার হোস্টেসকে বলেন, আমি ওই সিটে বসতে পারবো না, আমাকে অন্য কোনো সিটের ব্যবস্থা করে দিন। এয়ার হোস্টেস খালি সিটের জন্য এদিক ওদিক খুঁজে দেখেন, কিন্তু কোনো সিটই খালি ছিল না। এয়ার হোস্টেস তখন বলেন, ম্যাম, ইকোনমি ক্লাসে কোনো সিটই খালি নেই, কিন্তু যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আমি ক্যাপ্টেনের সাথে এই বিষয়ে আলোচনা করে দেখছি, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পরে এয়ার হোস্টেস ফিরে এসে বলে, ম্যাম, আপনার কিছু সময়ের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এই বিমানে শুধুমাত্র প্রথম শ্রেণীতে একটি সিট খালি আছে। আমি আমার টিমের সাথে আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ইকোনমি শ্রেণী থেকে একজনকে প্রথম শ্রেণীতে পাঠানো হবে। এই শুনে সুন্দরী মহিলা খুব খুশি হয়। সে কিছু বলতে যাবে, এমন সময় এয়ার হোস্টেস ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, স্যার, আপনি কি প্রথম শ্রেণীতে যেতে পারবেন? কারণ আমরা চাই না আপনি এইরকম একজন মানুষের পাশে বসে যাত্রা করে কোনো অসুবিধায় পড়েন। বিমানের সকল যাত্রীরা তালি বাজিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালো। ওই সুন্দরী মহিলা লজ্জায় চোখ তুলে কারো দিকে তাকাতে পারল না। তখন ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন, আমি একজন এক্স আর্মি। এক অপারেশন চলাকালীন সময়ে বোম বিস্ফোরণে আমার দুটো হাত চলে যায়। আমি প্রথমে যখন এই ম্যাডামের কথা শুনছিলাম তখন ভাবছিলাম আমি কাদের সুরক্ষা দেওয়ার জন্য নিজের হাত দুটো হারিয়েছি, কিন্তু এখন আপনাদের সবার প্রতিক্রিয়া দেখে নিজের খুব গর্ব হচ্ছে যে আমি আমার দেশ এবং দেশবাসীদের জন্য হাত দুটো হারিয়েছি। এই বলে তিনি প্রথম শ্রেণীতে চলে যান। ওই সুন্দরী মহিলা লজ্জায় মাথা নিচু করে সিটের উপর বসে পড়েন। এবার বলেন, যেখানে ভাবনা চিন্তার মধ্যে কোনো উদারতা নেই সেখানে সৌন্দর্যের কী দাম আছে বলেন? যাই হোক, গল্প করতে করতে তেলাপিয়া মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করলাম। এটা আমার মেয়ে খেতে চেয়েছিল। এই ঝোলটা তার খুবই পছন্দ। আমার বড় মেয়ে এই ঝোলটা খুবই পছন্দ করে।